আসসালামু আলাইকুম। এই যে দেখো আপনার ভাইয়ে কত বড় একটা মাছ নিয়ে আইছে, মিরকা মাছ। এই দেখো মাছটা তাজা আছে। তো অনেক দিন ধরে আমরা মাছ খাই না, খালি মাংসই খাই। তো ভালো লাগে না আর মাংস খেতে। তো আপনার ভাই আজকে মাছ নিয়ে আইবার কিছু মাছ নিয়ে আইছে বাজার থেকে। মাছ মিরকা মাছ দিয়ে আর এই টমেটো দিয়ে আমি বোনা বানাবো। এই দেখো মিরকা মাছটা এখন আমি কুইডে নেই। মাশাআল্লাহ দেখো কত বড় মিরকা মাছ। আর মিরকা মাছটার সাইজ দেখো, সাইজটা অনেক ভালো দেখা যাইতেছে। কুইডে নেই। তো কীভাবে আমি টমেটো দিয়ে মিরকা মাছ বোনা বানাই আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। এই দেখো মাছটা আমি কুইডা নেবো, মিরকা মাছ। তো মাছ আমি ছাই ছাড়া কুড়া হারি না পিছলে, তো আমি ছাই নিয়ে আইছি। এই দেখো ছাই দিয়ে আমি মাছ কুইডা অনেক ভালো পাই। মাছটা একদম টাটকা, কি সুন্দর টাটকা মাছ। কুইডে ভালো লাগে, কুইয়ে মাছ ভালো লাগে না। এই মাছের চোষা দেহ কি সুন্দর উড়ে যায় আর বড় বড় চোষা। আজটাগুলো আমি ফেলে নিলাম, এখন আমি কুইডে নিই। এই দেখো মাছগুলো আমি কুইডে নিলাম ভালো করে। দেখো কতগুলো হয়ে গেছে মাছ। 1 পিস 2 পিস 3 4 5 6 7 8 9 10 11 পিস হচ্ছে। তো দুইটা মানুষ আঙ্গুই 11 পিসে মেলা। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিই। মাছ ধুয়ে চুলায় ফেরাইলাম, এখন মাছ ভাইজা নিবে নিগে মাছের মধ্যে মশলা দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চুলায় আগুন দিছি, এখন কড়াই বসিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন সরিষার তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, মাছগুলো আমি মায়ে নিলাম, এখন ভাইজা নিই। মাছ আমার 1 পিস ভাজা হচ্ছে, আর 1 পিস ভাজা নিয়ে উল্টে দিই। আজকের মাছ আমার একটা ভাঙবো না, তেল একদম গরম করে নিচ্ছিলাম।
আজকে মাছ দেখো একদম ভাইজা নিতেছি, আমান আমান রয়েছে, একটাও ভাঙে নেই। মাছ ভাজা হচ্ছে, নামে নেই, এক খোলা মাছ ভাজা হইল। আমি লেগস খোলা ভাইজা নেব, এটা লাশ। এই দেখো আমার এই খোলা মাছ ভাজা হচ্ছে, নামে নেই। পেঁয়াজ কুচি, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। লবণ, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি হসের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলাগুলো আমি ভালো করে কষে নেব। মশলা আমার তেল দিয়ে আমি কষে নিলাম, এখন আমি টমেটো গুনা দিয়ে দেবো। এই দেখো টমেটো কাইডা রাখছিলাম। টমেটো গুনা কষানো হলো না নাই, টমেটোর গুনা একদম গলে যাব, হিসুমটা আছে আমি পানি দেবো। টমেটোর গুনা আমি কষে নিলে পানি দিয়ে দেবো, একদম গলে গেছে। একেবারে গইলা গেছে, এখন পানি দিয়ে দিই। ঝোল আমার কষানো হয়ে গেছে টমেটো দিয়ে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ভাইজা রাখছিলাম, দিয়ে দিই। এই দেখো তরকারি আইলে পড়ায়, এখন আমি লবণ দেখি।
একটু লবণ দেন রাখবো। মাছের ভুনা হয়ে গেছে, এখন আমি নামে নেই। বিসমিল্লাহ। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাই। আজকে আপনার ভাই একলাই খাবো, আজকে আর আমি খাম না। কে? আমি ভাত খাইছি আগে। আবেদার এমন খিদা নাকছে, আপনার ভাই পাড়াই গেছে, তা কই বলে ময়না কয় মানু আমরা ভাত খাই। তো ময়না আর আমি ভাত খাইলেন, আপনার ভাই হবাই পাড়াই থেকে আইলো। তো আজকে রান্না করছে হলো আপনার এই মিরকা মাছ দিয়ে টমেটো 2টা কাটে দিয়ে ভুনা করছে। ঝোল দাও, মাছের ঝোল স্বাদ লাগবে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আজকে ময়না টক ঝাল না, ভালোই লাগলো। মেলাডি ভাত খাইছে ময়না, ওকে দাম ভাতে খানা আগে ময়না। মাছের মধ্যে টক ঝাল হলে খুব সুন্দর হয়। মাশাআল্লাহ, আজকে খুব সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে। আলাদা স্বাদ হচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা খাইছি, স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। আপনার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আর একটা ভিতরে অনেক বড় আশা আছে, যদি আশাটা পূর্ণ হয় তা আপনারা সবে জানবেন, তো সবে দোয়া করিও। তো বন্ধুরা, আঙ্গ ভিডিও যারা যারা দেখুন তাদের জন্য দোয়া রইল, আর পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য দোয়া রইল। ধরুন যে আমাকে ভালোবাসা বা আমাকে বিশ্বাস করে আঙ্গ ভিডিও আপনাকে ভালো লাগে দেখে আপনারা দেখুন, দেখে আমার অনেক ভালো লাগে। আর ভিডিওতে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেই। যদি আপনার কোনো সমস্যা থাকে বা কোনো কিবাকিবি থাকে আপনারা বলবেন, আমার সাথে যোগাযোগ করা হবেন কমেন্ট বক্সে। তো সবাই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সবাই কমেন্ট করবেন। যার যেটা মন্তব্য থাকে, প্রশ্ন থাকে, যদি কোনটা জানার থাকে কমেন্ট করবেন। মাশাআল্লাহ, আজকে রান্না তো সাধারণ হয়েছে। মাছ খাইতেছি দেখে আজকে ভালো লাগছে, তাই না? হ্যাঁ, আজকে মেলা দিন পরে খাইছি। কদিন ধরে দেখতেছেন আঙ্গ চ্যানেলে খালি গরুর মাংসের ভিডিও বেশি দিয়েছে। গরুর মাংস কদিন সেদিন খাইলাম, কালকে ভুড়ি আনবেন। তা হাউস মেরে না, গরুর মাংস হাউস আসলে মেরে না। তার কে গরুর মাংস আল্লাহ এত স্বাদ দিছে, এই যে খাইলেন তা মনে হয় আরো খাই। মাছের থেকে মাছ 1 অক্ত থেকে 2 অক্ত খেলে আমার আর খাবার মনে না, কিন্তু মাংস আবার দেখতে উঠে না। মাংসটা বেশি ভালো পায়, আমি বিলি না বেশি। গরুর মাংস সবাই ভালো পায়, একবার 2বার 3বার খাইবো। হ্যাঁ, আর মাছ 1 অক্ত থেকে 2 অক্ত খান জানা। মাছও খান তা আমি খাই না, আমি খাইছি 1 অক্ত। নাগার এক সপ্তাহ আমি নাগার 1 সপ্তাহ মাছই খাম না। এই যে মেলা দিন পরে আজকে আপনি ভাই নিয়ে আইছে দেখে খিদাও লাগছে, আবার খাইলাম না। 2 পিস খেয়েছি আজকে, সেই মজা হয়েছে। আর তরকারিটা অনেক মজা হয়েছে। ময়না খেয়েছে 2 পিস, আমি খেয়েছি 2 পিস। আপনার ভাই 4 পিস দিছি, 2 পিস দিছি পাতে, আর 2 পিস এই যে খালিতে রয়েছে। কি লাগে কইবেন, দিন নাই না খাই না আগে, মাছ দিন আরো খাই না দাও। কো ফেসে কাটা, ফেসে কাটা বলছে। ময়নাক যে মাছ ভাইজা দিছি না, ময়নার রান্দার মাছ তো নেই, খালি ঝোল নিছে। আর 2 পিস মাছ যে ভাজছিলাম হিসুমকে উড়াইতেছাল, ফেসে কাটা চাল কো কাটা ময়না খাইছাল, গলাই বিনছাল, তারপরে খাওয়ালো না, আবার আমারে দিল। আমার ডর করে ও মাছ খালি অতি সেই জন্য কয় পাঙ্কাশ মাছ আর রূপচান্দা মাছ আনবার কয়।
মা আমি এই দুটো মাছ কাকা দিই ভালো লাগে না আবার এই যে এই মাছটার স্বাদ আছে না ঠান্ডা বলে আর স্বাদ আছে ঠান্ডা দিনে মাছ বেশি স্বাদ লাগে গরম দিনে মাংস স্বাদ লাগে ওই যে আন্ডালা মাছ একটা যে খাইছিলাম নাল কি বেন বেরকেট নাকি মিনি মির্কা মিরকে মির্কা না এটা তো মিরকে খাইছে কমকার ওরে মাছ আমার খুব স্বাদ লাগছে এই যে মাছ কুড়ি আর খালি ওই মাছের কথা আমার মনে পড়ে ওই মাছ যদি আরেকবার আনা হতো আপনার ভাই হ্যাঁ অন্য নদীর মাছ হলে বেশি স্বাদ হয় নদীর কমকার হ্যাঁ মানে স্বাদ আন্ডা আসলে ঠান্ডি ভালো লাগছে তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও খুব সুন্দর করে আপনি ভাবে রান্না করছে মাশাআল্লাহ খাই একদম খুবই ভালো লাগতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন আইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো আজকের নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম